খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল, গোবিন্দপুর সিগন্যাল মোড়, শান্তিপুর, নদিয়া। আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে। উষা মেডিকেল, গোবিন্দপুর বাজার, রেল লাইনের পাশে, শান্তিপুর, নদিয়া। প্রায় 17 লক্ষ টাকা ব্যয়ে এই প্রথম শান্তিপুরে তৈরি হলো আদর্শ আয়ুষ হোমিওপ্যাথি স্বাস্থ্য কেন্দ্র। নদিয়ার শান্তিপুরে আরও এক নতুন দিগন্ত শুরু হলো আজ থেকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পরিচালনায় প্রায় 17 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হলো আদর্শ আয়ুষ হোমিওপ্যাথি স্বাস্থ্য কেন্দ্র, যার অন্যতম নাম মডেল আয়ুষ ওপিডি। এই প্রথম নদিয়ার শান্তিপুর 15 নম্বর ওয়ার্ডে এই স্বাস্থ্য পরিষেবা চালু হলো। বৃহস্পতিবার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতিষ চন্দ্র দাস। এছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য দপ্তরের একাধিক সুদক্ষ চিকিৎসক, ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ অন্যান্যরা। শান্তিপুর 15 নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকায় নির্মাণ করা হয় এই আয়ুষ স্বাস্থ্য কেন্দ্রের। এই প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, আরও এক নতুন দিগন্ত তৈরি হলো শান্তিপুরের বুকে। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল একমাত্র চিকিৎসার ভরসা, কিন্তু পৌরসভাও চেষ্টা করছে অন্যভাবে মানুষের পাশে দাঁড়ানোর। এর আগেও একাধিক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে শান্তিপুরের বিভিন্ন ওয়ার্ডে। এবার এই প্রথম নির্মাণ করা হলো আদর্শ আয়ুষ হোমিওপ্যাথি স্বাস্থ্য কেন্দ্রের, যেখান থেকে মানুষ স্বাস্থ্যের নতুন দিশা খুঁজে পাবে। অন্যদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস বলেন, প্রাথমিকভাবে এই স্বাস্থ্য কেন্দ্র থেকে মানুষ যথেষ্টই উপকৃত হবে। আগামী দিনে একটি রক্ষণাবেক্ষণ শুধু পৌরসভা নয়, মানুষেরও অনেক দায়িত্ব রয়েছে। শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের অক্লান্ত পরিশ্রম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শান্তিপুরের মানুষ আর এক নতুন দিগন্ত খুঁজে পেল। স্বাস্থ্য মানুষের মূল সম্পদ। ঘরের কাছে স্বাস্থ্য পরিষেবা পেতে এর থেকে ভালো উপায় আর কিছুই থাকে না। তবে আদর্শ আয়ুষ স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সেজে উঠেছিল নতুন নির্মাণটি। ফিতে কেটে শুভ উদ্বোধন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য অতিথিবর্গরা। নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট, এনি বাংলা সংবাদ পাঠে অঙ্কিতা কুণ্ডু। এরকম একটা উদ্বোধন ভারতবর্ষের রাজ্যগুলি যত আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য আয়ুষ স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের নিরিখে প্রথম সারিতে অবস্থান করছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, কারণ আয়ুর্বেদ একটি শাস্ত্র। আর আজকে গুরু পূর্ণিমার দিনে এই শাস্ত্রকে আমরা মর্যাদা দিচ্ছি, সেই জন্য আজকের দিনটি মাননীয় পৌরপতি বেছে নিয়েছেন, শান্তিপুর পৌরসভা নির্ণয় করেছে। তার জন্য আমি বিশেষভাবে শান্তিপুর পৌরসভাকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, যে রাজ্যে আয়ুষ স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নিরিখে পশ্চিমবঙ্গকে আলাদা একটা জায়গা করে তোলে, আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ। দাদা, আজকে যে উদ্বোধন হলো, শান্তিপুরের মানুষের একটা নতুন আলোক বলতে পারেন। সুস্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি একটা যে চিকিৎসার একটা অন্য আলো তৈরি হলো, একটা দিশা তৈরি হলো, কি বলবেন আজকে উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে? বিশেষ করে আয়ুষ ওপিডি হসপিটালটা এটা আজকে সাধারণ মানুষের জন্য করতে পেরে আমরাও ভীষণভাবে খুশি, কারণ বিভিন্নভাবে অ্যালোপ্যাথির ওপর মানুষ অনেকটাই নির্ভরশীল। আজকে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি এটা মানুষের একটা যে চিকিৎসা, এই চিকিৎসার কিন্তু সাইড এফেক্ট নেই। স্বাভাবিকভাবে সেই চিকিৎসা মানুষ যখন সেই পরিষেবাটা সঠিকভাবে পাবেন, মানুষের কাছে ভীষণভাবে তারাও কিন্তু আজকে উপকৃত হবেন। আজকে শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের কাউন্সিলর এবং সমস্ত বোর্ডকে নিয়ে আমরা শান্তিপুরে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, তার কাছ থেকে আমরা কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র, ইতিমধ্যে আমাদের 4টে স্বাস্থ্যকেন্দ্র আমরা উদ্বোধন করতে পেরেছি, মানুষের সেই পরিষেবা দিচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে এখনও 3টের কাজ চলছে। আজকে তার মধ্যে আয়ুর্বেদিক এবং সুস্বাস্থ্য কেন্দ্র আজকে আমরা এই 15 নম্বর ওয়ার্ডে স্থলে আমরা যে করতে পারলাম, এটাতেও করতে গিয়েও অনেক বাধা বিপত্তি উচ্চারণ ছিল, আবার এলাকার বহু মানুষের সহযোগিতাও ছিল, যাতে সহযোগিতার মাধ্যম দিয়েই কিন্তু আজকে আমরা এই স্থানে এই আমাদের হোমিওপ্যাথি ওপিডি এবং আমাদের যে
আয়ুর্বেদিক যে সুস্বাস্থ্য কেন্দ্রটা আমরা স্থাপন করতে পারলাম, সাধারণ মানুষকে এই তার রক্ষণাবেক্ষণেরও কিন্তু দায়িত্ব তাদেরকে নিতে হবে, যাতে সুন্দরভাবে মানুষ যেন সঠিকভাবে পরিষেবাটা পেতে পারেন। আমরা পৌরসভা সাধারণ মানুষের জন্য এবং প্রত্যেকটা মানুষের পাশে পৌরসভা সর্বদা আছে এবং থাকবে। আমরা মানুষের যাতে পরিষেবা দিতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনার নাম ডেজিগনেশন? সুব্রত ঘোষ, চেয়ারম্যান, শান্তিপুর পৌরসভা। আজকের এই উদ্বোধন সম্পর্কে একটুখানি বলুন। শান্তিপুরে কি এই প্রথম? না, প্রথম না, এই নিয়ে আমাদের অনেক জায়গায় হয়েছে। এটা নিয়ে শান্তিপুরে আমার আসার পরে প্রথম। হ্যাঁ, দেখছি। এটা হচ্ছে মডেল আয়ুষ ওপিডি আমরা বলি। এটা অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিক স্টেট ডিসপেন্সারি নাম, এবং এতে আমরা এখানকার মানুষরা যে সমস্ত মানুষ ক্রনিক ইলনেস আছে বা সাধারণ সর্দি কাশি বা অন্য কোনো জায়গায় যেতে পারছে না, বড় ডাক্তার গেলে মানে যাতায়াতের অসুবিধা, তারা কিন্তু এখানে এই সুবিধাটা পাবে। এটা হচ্ছে এক্সট্রা একটা বেনিফিট আপনার অ্যালোপ্যাথি শাস্ত্র থেকে। আচ্ছা, এতে করে যারা রোগী রয়েছে তাদের ক্ষেত্রে কতটা উপকৃত হতে পারে? অনেক উপকৃত হবে, সবই তো হবে, কেন হবে না? মানে অ্যালোপ্যাথির থেকে কি এটা আরও বেশি উপকারী? না, এটা বলা মুশকিল, কোন সায়েন্স কীভাবে কাজ করে। এখন আমার হাতে এখানে যদি টিউমার হয়, ওটা তো কেটে বাদ দিতে হবে, সার্জারি। হ্যাঁ, আর যেটা আমার ক্রনিক ডিজিজ হচ্ছে না, সারছে না, সেটার জন্য এখানে আমাদের আয়ুষ মানে সাময়িকভাবে রোগ নিরাময়ের একটা অন্য পথ তৈরি হলো, অল্টারনেট রাস্তা। ঠিক আছে।